Our task is to write a recursive function called reverse digit that takes an integer n as an argument and print the digit of n in a reverse order. So আমরা যদি আমাদের লুপের কথা মনে করি এরকম একটা টাস্ক ছিল। সো 1 2 3 4 5 you have to print first 5 then 4 then 3 then 2 then 1. Okay, so again void type হবে, আমরা ফাংশন কল থেকে বুঝতে পারছি ডাটা টাইপ void হবে। and the trick is if my n equal 0 then এটা হবে আমার বেস কেস, I will say return or else আমি যেই কাজটা করতে পারি system out print we can say n mod 10 এটাকে প্রিন্ট করে দেওয়া। অ্যান্ড রিকার্সিভ কেসে আমরা যেটা করব সেম ফাংশন এফ এর মধ্যে আমরা পাস করব n ডিভাইডেড বাই 10। সো অ্যাজ এ রেজাল্ট আমার লাস্ট ডিজিটটা অমিট হয়ে যাবে 10 দিয়ে ডিভাইড করার কারণে, অ্যান্ড সেম অপারেশন এগেইন হবে, এগেইন প্রিন্ট হতে থাকবে কতক্ষণ পর্যন্ত এই কাজ চলতে থাকবে যতক্ষণ না আমার n এর ভ্যালু 0 হয়ে যায়। সো ইটস এ ভেরি ইজি টাস্ক, লেটস ডু। ওকে, সো আমি একটু কপি করে নেই and int n would be 1 2 3 4 5. Okay, int n, so আমি আমার base case লিখি if n equal 0 then we'll say return nothing else, else system out println n mod 10 and then the recursive call which is reverse digit n divided by 10 n divided by 10. ওকে, সো আমরা যদি রান করি দেখি 5 4 3 2 1 দেন এই কেসটা একটু কপি করে নিই অ্যান্ড এটাকে দিই। সো ইয়েস 0 0 0 1. ওকে, দ্যাটস অল ফর টুডে। এনিওয়ে আমাদের আরও একটা টাস্ক আছে, সো আশা করি এই টাস্কটা একসাথে করব এটাকে মডিফাই করে। ইন দিস কেস আমরা দেখছি যে একটা ইন্টিজার ডাটা টাইপ রিটার্ন করতে বলা হচ্ছে তার কাছ থেকে। ওকে, সো আমরা ইন্টিজার ডাটা টাইপ রিটার্ন করব। ইন দিস কেস আমরা যেই কাজটা করতে পারি যে ফার্স্ট অফ অল আমি ডাটা টাইপ চেঞ্জ করি ইন্ট, দেন আই সে আচ্ছা পুরো স্কেলেটনটাই চেঞ্জ করতে হবে এখন। যেহেতু 0 যদি আমার কোনো সংখ্যা অবশিষ্ট না থাকে আমি বলতে পারি আমার সামেশন 0। সো অ্যাজ এ রেজাল্ট আমার কোনোভাবেই রেজাল্ট চেঞ্জ হচ্ছে না, আমি যদি 0কে অ্যাড করি কোনো সংখ্যার সাথে ওই সংখ্যাটাই থাকবে। সো এটা গেল প্রথম কথা। অ্যান্ড দ্বিতীয় কথা আমরা বলতেই পারি যে ইন্ট ডিজিট নামে একটা ভেরিয়েবল নিলাম, n mod 10 would be stored here, দেন আমার ইন্ট সাম এখানে স্টোর থাকবে, অ্যান্ড আমি বলতে পারি রিটার্ন ডিজিট প্লাস প্লাস সাম। সো দেন আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। আই উইল টেক in as 649 and obviously এটাকে একটা ইন্টিজার x এর মধ্যে আমার সেভ করতে হবে সিস্টেম আউট প্রিন্টলন x। ওকে, সো এখন যদি আমি রান দিই সাম ডিজিট হবে এটা। ওকে, সো এখন যদি আমি রান দিই সো আমার আসছে 19 আউটপুট, বাট আমি চাইলে এই কোডটাকে আরও ছোটো করে নিয়ে আসতে পারি। এই যে ডিজিট এই কথাটা লেখা যেই কথা আমি ডাইরেক্ট ওর জায়গায় এই কথাটা লিখে দিতে পারি, আর এই সাম লেখাটা যেই কথা ডাইরেক্ট ফাংশন কল করে দেওয়া সেম কথা। সো এখন যদি আমি এগুলো রিমুভ করে দেই অ্যান্ড আমি রান করি, সো আই এম গেটিং দ্য সেম আউটপুট। লেট মি চেক ইট ফর অ্যানাদার টেস্ট কেস। Yeah, we are getting 15. So thank you for watching.